সবাই শুনতে পাচ্ছেন? যারা বাইরে আছে সবাই শুনতে পাচ্ছে তো? আর ইউ শিওর? আমি আপনাদের সকলকে জানাচ্ছি, প্রেস মিডিয়া এবং পুজো কমিটিগুলো সকলের কাছে, সাধারণ মানুষ সকলকে, যে একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে কলকাতায় যে বড় ক্লাবের পুজোগুলো উদ্বোধন ছিল সেগুলো আমরা আগামীকাল করব, এবং আগামীকালের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আগামীকাল হবে, এবং চেতলার প্রোগ্রাম যেটা থাকে সেটা পরশুদিন হবে। যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে, আমি কদিন ধরেই বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে, কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ইনফরমেশন আমাদের ছিল। কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য, এবং কি আর বলবো, যে এত বড় দুর্যোগ 1978 সালে একবার হয়েছিল, তার থেকেও এটা আরও বেশি। আর তার মধ্যে গঙ্গা তো এমনিতেই ভর্তি আছে, তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি। এটা আমাদের আন্ডারে নয়, কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন, কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ। তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না। উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে, আজও সেখানে কোনো কানেকশন নেই। উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে, বিহারে হয়েছে, যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায়, নদী বয়ে যায়, সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে। আমাদের ডিবিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের প্রকল্প নয়। পাঞ্চেত মাইথন, তাতে সাউথ বেঙ্গল ভাসে, আর বিহার এবং ইউপির যে জলটা, উত্তরাখণ্ডের জলটা, গঙ্গা তো একটাই, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো, সব জলটাই আমাদের গঙ্গায় এসে পড়েছে। ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল, তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে, ফলে এটা অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে। এবং মহালয়ার সময় আপনারা জানেন যে খুব হাই টাইড, অর্থাৎ সরাসরি যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান, সেই বানটা হওয়ার ফলে, সেই বানটা আজ পর্যন্ত আছে, তারপরে আস্তে আস্তে করে নামবে, তখন গঙ্গাটা একটু খালি হবে। কিন্তু অন্য জায়গার জল যদি, অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে, কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয়, এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার, যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে, আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়, এবং প্রকৃতি আমাদের হাতে নেই। মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি?
পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ, 4-5 মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস, গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে, শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে। এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই, দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে, এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে। যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে, মেট্রোর কাজ হচ্ছে, আমাকে এনকেডিএ থেকে বলা হলো এবং হিডকো থেকে, তাদের সমস্ত মেটেরিয়ালস পড়ে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এনকেডিএটা ডুবেছে, এনকেডিএর এরিয়াগুলো, হিডকোর এরিয়াগুলো। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয়, বালি ফেলে রেখে দেয়, মেটেরিয়াল ফেলে রেখে দেয়, ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না, আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায়। এটা দায়িত্ব তাদের নিতে হবে, যারা এর জন্য দায়িত্ববান, দায়িত্বশীল। আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে। আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন, আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার, যাতে জলটা বিহারেও, বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয়, বাংলাতেও হয়। ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে, বাংলাও সাফার করে। এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো, নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে। আর এই সময়টা জেনারেলি পুজো হয় না,
খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে, কিন্তু এটাতে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন, আমরা করি না। আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না, দুর্যোগও হাতে থাকে না। প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, শুধু আজকে ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতেও চলছে। সুতরাং সবাই ভালো করে পুজো করুন, কিন্তু সতর্কতা অবলম্বন করে। সতর্কতা মানে ভয় পাওয়া নয়, সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে। লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে, তাড়াতাড়ি আপনারা খবরটা দিন, যাতে তারা সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে, সেটা এখনও কোনো অসুবিধা হয়নি, কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন। কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আমরা সংবাদপত্রকে দিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক টুইটারেও আপনারা দেখে নেবেন। এবার আমি অনুরোধ করব যে জেলার আমার বন্ধুরা পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, আর তাদের অপেক্ষা করা নয়, কারণ অনেক পুজো আছে। সুতরাং কলকাতায় আমি আজকে বাতিল করেছি, কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না, এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মাহত আমি, আমাদের সবাই রাস্তায় আছে, প্রশাসন থেকে শুরু করে সকলে, আমি অনুরোধ করব শান্তনুকে, আইএনসিএ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের, এবং ইন্দ্রনীল সেন আমাদের মন্ত্রী কালচারাল ডিপার্টমেন্টের এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের, তারা তাদের পুজো কমিটিগুলোর নাম ঘোষণা করবেন এবং কে কোথায় আছে সেটা ঘোষণা করবেন। আর আমি স্ক্রিনে দেখে নেব আপনাদের পুজোগুলো, যেমন আমি দেখতে পাচ্ছি এখন মাতৃমূর্তি এবং যারা উপস্থিত আছেন তাদের, আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি, তাদের নাম যারা যারা যেখানে উপস্থিত আছেন এবং পুজোগুলোর নাম। প্রথমে পুজোগুলোর নাম বলবেন শান্তনু, এবং শান্তনুর পরে ইন্দ্রনীল বলে দেবে কোন পুজোতে কে উপস্থিত আছেন। তারপরে ওটা আমি একবারে উদ্বোধন করে দেবো জেলা ওয়াইজে। ইন দ্য মিন টাইম ওরা যখন একটা করে নাম বলবে স্ক্রিন থেকে নামগুলো বেরিয়ে যাবে, পরের নামগুলো আবার বলবে। দেখে নাও স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। আগে প্রথম 10টা নাম বলো। আমরা আজকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি, আগের দিন উত্তরবঙ্গ থেকে করেছিলাম। পরগনা প্রথম 10টি পুজো এখানকার, সেগুলি হলো অমৃতায়ন সংঘ কাকদ্বীপ, কুলপি থানা অধিবাসী বৃন্দ কুলপি, চাঁদপুর মিলন সংঘ মন্দির বাজার, জয়চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মজিলপুর, মৌদি ভাতৃ সংঘ বিষ্ণুপুর, কাকদ্বীপ ইয়ং ফাইটার, রামচন্দ্রপুর ত্রিশক্তি বিদ্যুৎ সংঘ বিষ্ণুপুর, সন্তোষপুর শক্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব বজবজ, পুরাতন বাজার সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, বিধান স্মৃতি সংঘ ফুলতলা বারুইপুর। এখানে দক্ষিণ 24 পরগনায় শ্রী বিমান ব্যানার্জি মাননীয় অধ্যক্ষ বিধানসভা, শ্রী দিলীপ মণ্ডল মাননীয় মন্ত্রী, আমাদের জেলা সভাধিপতি রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, পুলিশ সুপার, এরা সবাই এখানে উপস্থিত রয়েছে, আইসিরাও সকলে রয়েছে, এমএলএ বিধায়ক প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছে, এডিএমরা রয়েছেন, ম্যাডাম এডিএমরা রয়েছেন, এডিএম এসডিও বিডিও সবাই রয়েছে। এবং সর্বোপরি পুজোর উদ্যোক্তারা যারা সভাপতি জেনারেল সেক্রেটারি সহ সকলেই আছেন, তাদের সকলকে, এবং স্বাধীন এবং সেখানকার নাগরিকবৃন্দও আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নন্দন জানাচ্ছি। আপনারা মনে রাখবেন দক্ষিণ 24 পরগনা পঞ্চমীর দিন থেকে গঙ্গাসাগরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা আছে, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে। তাণ্ডবের কথা এখনও বলা হয়নি, বাট মোটামুটি ঝোড়ো হাওয়া এতে আপনারা অভ্যস্তই, যার জন্য মৎস্যজীবীদের মৎস্য ধরতে বারণ করা হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের দিকে নজর রাখবেন। আর যদি সেরকম সিরিয়াস কিছু হয় তাহলে ডিএমএসপিরা, আইসিরা, বিডিওরা জানে, এসডিওরা, এডিএমরা, যে তাদের এবং এমএলএ এমপিরাও যারা আছেন বা কাউন্সিলর বা পঞ্চায়েতও যারা আছেন বা পুজো কমিটিরও যারা আছেন, তাদের আমাদের যে ফ্ল্যাট শেল্টারগুলো আছে সেখানে তাদের শিফট করে দেবেন, যাতে কোনো অসুবিধে না হয়। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক শারদ শুভেচ্ছা। দুর্যোগের মধ্যেও দুর্ভোগ হয়তো হবে,
কিন্তু কি করব বলুন, পুজো তো পুজোই, মাকে আহ্বানও করতে হবে। কোনো কিছুর জন্য থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, আপনারাও এগিয়ে চলুন। এই জেলার পরবর্তী পুজোগুলো হলো ম্যাডাম সপ্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব বারুইপুর, বারুইপুর প্রগতি সংঘ বারুইপুর পৌরসভা, পল্লী সেবা সমিতি সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর, নামখানা ইউনিয়ন সর্বজনীন দুর্গাপুজো কমিটি দারিকনগর, সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট দুর্গাপুজো কুলতলি, ভাই ভাই সংঘ বারুইপুর পৌরসভা এবং বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটি বারুইপুর পৌরসভা। এখানে আমাদের বিধায়করা রয়েছেন, দিলীপ মণ্ডল রয়েছেন, জয়ন্ত ভট্ট রয়েছেন, শ্যামসুন্দর চক্রবর্তী রয়েছেন বারুইপুর পুরসভার, শ্রীমন্ত কুমার মালী সহকারী সভাধিপতি জেলা পরিষদ, গণেশচন্দ্র মণ্ডল বিধায়ক কুলতলি, বিভাস সরকার বিধায়ক বারুইপুর পূর্ব রয়েছে, এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন এবং এখানকার আইসিরা প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। এসপিডিএম তো আগেরটাতে ছিলেন, এখানে রয়েছে, বিডিওরা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যাদের জন্যই সম্ভব হয় এত বড় একটা উৎসব পালন করা, প্রত্যেক সদস্যরা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের পুজো কমিটির উদ্যোক্তাদের অনেক অনেক শারদ শুভেচ্ছা, শারদ অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্যোগকে মোকাবিলা করে, দুর্ভোগকে মোকাবিলা করে মায়ের আহ্বান করতে হবে। সংকট মাই কাটিয়ে দিতে পারেন, মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে। আপনাদের মণ্ডপগুলো খুব ভালো হয়েছে এবং মায়ের মূর্তিও খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভনন্দন সকলকে। সকলে এলাকায় থাকবেন এবং এলাকাকে ভালো রাখবেন। আর যদি কোনো প্রবলেম হয়, আমার ফেসবুকে দেখে নেবেন যে আমরা কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দিয়েছি, সেই কন্ট্রোল রুমে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারও আছে। এনি প্রবলেম পুজো সংক্রান্ত। আমরা পরবর্তী জেলায় চলে আসছি ম্যাডাম, উত্তর চব্বিশ পরগনা। এই জেলার যে পুজোগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন সেগুলি হলো, উত্তর চব্বিশ পরগনা চলে এসছে আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড হাবড়া পৌরসভা, আমরা সবাই ক্লাব কামারথুবা 1 নম্বর সুভাষপল্লী, বীরাবল্লভপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটি, আমডাঙ্গা শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব কমিটি, নবাঙ্কুর দুর্গাপুজো কমিটি, দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো এবং কালীপুজো কমিটি কামারহাটি, শহীদ কলোনি সর্বজনীন শারদোৎসব পানিহাটি, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি দক্ষিণ দমদম পৌরসভা, একে ব্লক অ্যাসোসিয়েশন বিধাননগর মিউনিসিপ্যালিটি, লেক টাউন অধিবাসীবৃন্দ সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। এই প্রথম 10টি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক রয়েছেন, এসপি রয়েছেন, এডিএম রয়েছেন, এসডিওরা রয়েছেন, এডিএমরা রয়েছেন, সব থানার আইসিরা রয়েছে, লাইন ডিপার্টমেন্টের সব অফিসাররা রয়েছেন এবং পুজোর সঙ্গে জড়িত সব সদস্যরা রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান হাবড়া পুরসভা নারায়ণ চন্দ্র সাহা, সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক আমডাঙ্গা রফিকুর রহমান, সুবোধ অধিকারী বিধায়ক বীজপুর, মদন মিত্র বিধায়ক ব্যারাকপুর, সৌগত রায় সাংসদ, কামারহাটি, অদিতি মুন্সি বিধায়ক রাজারহাট, কৃষ্ণা চক্রবর্তী মেয়র, ডিএম আমরা বলেছি চেয়ারম্যান রয়েছেন, সৌগত দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন। আপনাদের সকলের, আপনাদের লেক টাউনের পুজো দারুণ হয়, দমদম লেক টাউন, ইভেন একে ক্লাব সব, বরানগর, কামারহাটি, দমদম, সল্টলেক, কমিশনারেটরও সকলে রয়েছে। আমি সকলকে, বিশেষ করে আপনাদের যারা উপস্থিত আছেন পুজো কমিটির উদ্যোক্তারা, আপনাদের খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এর মধ্যেও এই বৃষ্টির মধ্যেও আপনারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছেন, এত ভালো, একদম ডোকরা কালার। অদিতি দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি পেছন দিকটায়, এবং একেবারে মাকে লাল শাড়ি পরে মা দুর্গা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা একদম পুরো ঘরের মায়ের বেশে একেবারে হাত তুলে দেখা যাচ্ছে, এবং পেছনেও ভায়োলেট কালার, হোয়াইট কালার, নীল সাদা মিলিয়ে করেছেন, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পুজো এক একটা বিশিষ্টতা নিয়ে এসছে এবং প্যান্ডেলে খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি নিচে। এটা কোন ব্লক, এই ডাইনের প্যান্ডেলটা নিচে
অদিতিদের প্যান্ডেল, অদিতি মুন্সি ওখানে রয়েছে, খুব ভালো হয়েছে। দক্ষিণ পাড়া দুর্গোৎসব, হ্যাঁ খুব ভালো হয়েছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল প্রত্যেককে বলছে আমাকে দেখো, এত ভালো হয়েছে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। এই তো এদিকের বাদিকেরটাও খুব সুন্দর হয়েছে, ডান দিকের প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে, প্রত্যেকের চমক। আমরা উত্তর 24 পরগনার বাকি পুজোগুলো আরেকবার দেখে নিই। দক্ষিণদারি ইউথ, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, রেলপুকুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো সম্মিলনী বিধাননগর মিউনিসিপ্যালিটি, কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ বিধাননগর মিউনিসিপ্যালিটি, নিউ টাউন আকন্দকেশরী দুর্গোৎসব কমিটি রাজারহাট, জাতীয় পাঠাগার ব্যায়ামপীঠ বসিরহাট, থুবা ব্যায়াম সমিতি টাকি, সন্দেশখালী প্রান্তিক সংঘ সন্দেশখালী, অভিযান সংঘ বনগাঁ, সিদ্রানী বাজার ব্যবসায়ী সমিতি পুজো কমিটি বাগদা এবং পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি বনগাঁ। এখানে যারা রয়েছেন আমরা জানি যে অন্যান্য জায়গায় পুজোতে উপস্থিত ছিলেন এখানকার জেলা শাসক এবং এসপিরা, এখানে আলাদা করে তাপস চ্যাটার্জি রয়েছে বিধায়ক, সপ্তর্ষি ব্যানার্জি বিধায়ক বসিরহাট, সোমনাথ ব্যানার্জি চেয়ারম্যান টাকি, সুকুমার মাহাতো বিধায়ক সন্দেশখালী, গোপাল শেঠ চেয়ারম্যান বনগাঁ পুরসভা, মধুপর্ণা ঠাকুর বিধায়ক বাগদা এবং এখানকার বনগাঁর এসপি দীনেশ কুমার রয়েছেন। লাইন ডিপার্টমেন্টের সব অফিসিয়াল এখানে রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুজোর সঙ্গে জড়িত যারা মা বোনেরা সব সদস্যরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। আইসিরাও আছে, এডিএমরাও আছে, এসডিওরাও আছে এবং প্রশাসনের সকলে আছে। তাছাড়াও লোকাল ছেলেমেয়েরা, পাড়ার উদ্যোক্তাবৃন্দ, মা বোনেরা, ভাইরা আমার সবাই আছেন। তাদের সকলকেই আমাদের অনেক শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন দুর্গাপুজোর। কলকাতায় একটা দুর্যোগ হয়ে গেছে আপনারা জানেন। আপনারা পুজোর মধ্যেও একটু সতর্ক থাকবেন এবং নিজেরা রক্ষা করতে হবে। আমরা তো আপনাদের পাশে আছি। আপনাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে। জেলাগুলো এখন, আমি কলকাতায় বলি যে জেলাগুলো এখন এত ভালো করছে যে একজন আরেকজনকে বলছে যে দেখো আমাকে কত সুন্দর মাতৃমূর্তি, তুলনাই হয় না, তুলনাহীন এবং তুলনাবিহীন। আর্টের কাজও খুব ভালো হয়েছে। আপনাদের অনেক শারদ শুভেচ্ছা, অনেক শুভনন্দন। খুব ভালো থাকুন। অনেক শুভ শারদিয়া সকলকে। প্যান্ডেলও খুব ভালো হয়েছে, আমি সবটাই দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি পুরুলিয়াতে। ওকে, পুরুলিয়া জেলার যে সমস্ত পুজোগুলি আজ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেগুলি হলো আটাকলচক সর্বজনীন দুর্গোৎসব সমিতি জয়পুর, বড়ো সর্বজনীন দুর্গোৎসব কমিটি মানবাজার, আক্রো সর্বজনীন দুর্গাপুজো কমিটি মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি, বুগলিডি দুর্গাপুজো কমিটি পুঞ্চা, বলরামপুর সরাইপাড়া 16 আনা দুর্গাপুজো কমিটি, রেনি রোড দেবীমালা সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, সূর্যসেন পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, চকবাজার 16 আনা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এবং সর্বরী সর্বজনীন দুর্গোৎসব নেতুরিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক রয়েছেন, এসডিও রয়েছেন, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু রয়েছেন সহকারী সভাধিপতি, রয়েছেন অতিরিক্ত জেলা শাসক, রয়েছেন জেলা শাসকের সঙ্গে এখানকার পুলিশ সুপারও রয়েছেন লাইন ডিপার্টমেন্টের সব অফিসাররা এবং এই পুজোর সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যরা এখানে আজকে আইসিরাও সকলে আছেন, আইসিরা রয়েছে, প্রত্যেক আইসিরা বিডিওরাও আছে এবং অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এডিএম, বিডিও, এসডিও সকলেই আছেন। প্রত্যেকটা পুজো কমিটির মা বোনেরা আছেন, ভাইয়েরা। সুতরাং তারা পুরুলিয়াতেও এত সুন্দর পুজো করেছেন এবং পুরুলিয়া হচ্ছে, বিশেষ করে আমার মনে হয় যে পুরুলিয়া টাউনটা একটু কসমোপলিটন, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে, এবং নেতুরিয়া থেকে শুরু করে ওটা আসানসোলের বর্ডার। তাছাড়াও পুরুলিয়ায় যে জায়গাগুলো অলরেডি বলেছে, ক্লাবগুলোর নাম বলেছে, যারা অনেকে উপস্থিত আছেন সবার নাম হয়তো
আমাদের এত বেশি সংখ্যক আছে যে সব নাম হয়তো বলতে পারছি না, কিন্তু সব জায়গাতেই কোথাও না কোথাও মাননীয় বিধায়ক, কোথাও মাননীয় এমপি, কোথাও জেলা পরিষদ, কোথাও পঞ্চায়েত, কোথাও কাউন্সিলররা, কোথাও ক্লাবের উদ্যোক্তারা তো সব জায়গাতে থাকবেই নি, তারা সকলে আছে। আমি তো সুশান্তকেও দেখতে পাচ্ছি এতে ফটোতে, কাজেই সবাই আছেন, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের প্রতিমাগুলো যদি একটু দেখান, একটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি, অন্যান্যগুলো এই প্রতিমার কালারটা খুব ভালো হয়েছে, দেখো অনেকটা অ্যাশ কালার টাইপের, হালকা, খুবই লাইট কালার, কিন্তু ওখানে অত দূরে করেছে ওরা, এটাই তো বড় ব্যাপার। এটা ঢাকের সাজ, যেটা হচ্ছে একদম পুরো পুরনো কায়দায়, ওটা হচ্ছে মা দুর্গা লাল শাড়ি পরে, এটা হচ্ছে একচালা, ওটাও সুন্দর করেছে। এখনও গয়নাগাটি হয়তো পরানো হয়নি, সবুজ হলুদে ঢাকা, সুন্দর করেছে, উড়ে আসছে মা। এইদিকে দেখো ডান দিকেরটা, ঢাকের সাজ একদম সেকেন্ডে ডান দিকেরটা, সেকেন্ড রো একদম ডান দিকে, ওই পুজোটা একটু পিন করে দিন যেখানে সকলে দাঁড়িয়ে আছেন। ওইখানে যদি একটু ক্যামেরা ঘুরিয়ে প্যান্ডেলটা দেখানো যায়। বলরামপুর, বলরামপুরের ছবিটা দেখো, ওখানে শান্তি আছে নেই? আপনারা সকলে আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সব আছে মনে হচ্ছে। মুখগুলো তো আমি দেখতে পাচ্ছি, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আছেন, এবং আপনারা কটেজ ইন্ডাস্ট্রি করেছেন তারাও আছেন, যারা ট্যুরিজম প্রজেক্ট করেছেন। আমি তো সুশান্তকেও দেখতে পাচ্ছি ওখানে, আইসিদেরও দেখতে পাচ্ছি। ভালো থাকবেন সকলে, আপনাদের आप लोगों को बहुत बहुत शुभकामना। প্যান্ডেলটাও ভালো হয়েছে, হলুদ নীল সাদা সব রঙের বাহার, খুব ভালো হয়েছে। মা বোনেরাও এসছেন সেজেগুজে, রাঙা মাটির দেশ, পলাশ ফুলের দেশ, একেবারে খুব সুন্দর হয়েছে। পুরুলিয়া যে এত ভালো করবে আমার আইডিয়া ছিল না। মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি, সেই জন্যে বলছি ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আছেন, এবং যারা ওখানে নানা রকম ট্যুরিজম প্রজেক্ট করেছেন তারাও আছেন। আর আমার খুব পুরনো ছেলে অর্ঘ্য আছে না এখানে, ওর নাম হচ্ছে অঘর, অঘর। আচ্ছা ম্যাডাম, আমরা তাহলে পরবর্তী জেলায় আসছি, সেটা হচ্ছে বাঁকুড়া। এই জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজোগুলো আজ উদ্বোধন করছেন তার প্রথম কয়েকটি হলো ইন্দিরাগোড়া হরেশ্বর মেলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া, বাঁকুড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, সুনুক পাহাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, জয়তারা আশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি মণিপুর সালতোড়া, পুরুষোত্তমপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ওন্দা, বাগরাই হিঁদুরডাঙ্গা রাহার রানী মোলবোনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরজোড়া, ঘোষের গ্রাম আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটি ছাতনা, নতুন গ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটি বরজোড়া, অমরকানন সর্বজনীন দুর্গাপুজো কমিটি গঙ্গাজলঘাটি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন, বিডিওরা রয়েছেন, থানার আইসিরা সবাই রয়েছেন। উপস্থিত রয়েছেন হরকালী প্রতিহার আমাদের এমএলএ শ্রী অরূপ চক্রবর্তী, মাননীয় সাংসদ উপস্থিত রয়েছেন, সভাধিপতি উপস্থিত রয়েছে, বিষ্ণুপুরের এমএলএ তন্ময় ঘোষ উপস্থিত রয়েছে, জ্যোৎস্না মান্ডি উপস্থিত রয়েছে, এবং সঙ্গে উপস্থিত রয়েছে মা ভাই বোনেরা এবং কচি কাচারা, যাদের জন্য এই পুজো, যারা এই পুজোতে সাংঘাতিক আনন্দ করে এবং অবশ্যই আপনাদের সঙ্গে সরাসরি
কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আপনারা জানেন কলকাতায় একটা দুর্যোগ হয়ে গেছে, তাই কলকাতার পুজোগুলো আজকে বাতিল হয়েছে। আপনাদের সকলকে দেখতে পাচ্ছি আমি, আপনাদের পুজোগুলোও দেখতে পাচ্ছি। বাঁকুড়া এমনিতেই আপনারা বালুচরি শাড়ি থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, বৈষ্ণুপুরি আপনারা ঘরানা থেকে শুরু করে, বিষ্ণুপুরে ঘরানা থেকে শুরু করে, একেবারে ওন্দা থেকে শুরু করে, শালতোরা থেকে শুরু করে, ছাতনা থেকে শুরু করে, বর্জরা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে সব জায়গা নিয়েই আপনারা, শিলুকবাড়ি থেকে শুরু করে সব জায়গা নিয়েই যে পুজোগুলো করেছেন, আপনাদের প্যান্ডেল এবং ঠাকুর প্রতিমা খুব ভালো হয়েছে। আমারও অনেক সময় দেখার সুযোগ হয়েছে কালী পুজোর সময়, কাজেই খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনারাই তো কাজ করতে আসেন কলকাতার প্যান্ডেলগুলোতে, কাজে আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাদের হাতের কাজ তুলনাহীন এবং অতুলনীয়। আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা এবং অনেক অনেক পুজোর শুভনন্দন। আইসিরা যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন, তাদের সবাইকে এবং পুজো কমিটিকে বলবো সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পুজোটা আপনারা কাটান। যদিও দুর্যোগ একটু হাতছানি দেয়, কখনো কখনো দুর্ভোগ হয়, কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠবার জন্য সমস্ত রকমের মেকানিজম, মেশিনারি প্রশাসনকে রেডি থাকতে বলবো। বাঁকুড়া জেলার পরবর্তী পুজোগুলো জালানপুর পূর্বাচল সংঘ মেজিয়া, বাইপাস সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিষ্ণুপুর, বিষ্ণুপুর 3 নম্বর ওয়ার্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বালসি জুনিয়র সংঘ পাত্রসায়র, বৈতল মা দুর্গা স্বেচ্ছাসেবী সংঘ জয়পুর, গড়গড়িয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি সারেঙ্গা, বাংলা নবারুণ সংঘ দুর্গোৎসব পুজো কমিটি ইঁদপুর, রায়পুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি রায়পুর, অম্বিকানগর রাজবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি রানীবাঁধ। এখানেও আমাদের ডিএম সিয়াদ রয়েছেন, এসপি বৈভব রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন, এডিএমরা, এসডিওরা, বিডিওরা এবং এই অঞ্চলের সব থানার আইসির এখানে রয়েছেন। প্রত্যেক কটা লাইন ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছেন এবং আমাদের এই অঞ্চলগুলোর, এই পুজোগুলোর সংলগ্ন এলাকার এবং এই এলাকার সব জনপ্রতিনিধি রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন এবং এই উপস্থিতির মধ্যে দিয়ে আরেকবার তারা প্রমাণ করলেন যে বিভিন্ন জাতির মানুষ এখানে রয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি যেটা বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। আমি নিচে দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা এসছেন এবং তারাও আলোকিত করে দাঁড়িয়ে আছেন। একটি পুজোয় আমি দেখতে পাচ্ছি মায়ের মতো করে শাড়ি পরানো হয়েছে দেবী মূর্তিকে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। বাঁকুড়ায় বরাবরই খুব ভালো পুজো হয় এবং প্রত্যেকটা পুজো মণ্ডপই এত সুন্দর হয়েছে এবং এত প্রাণবন্ত হয়েছে। স্কাই এবং নীল কালারের ওপর দারুণ পুজোর প্যান্ডেল আপনারা করেছেন। কেউ আবার হলুদ কালারের ওপরে করেছেন, কেউ বা সবুজের ওপরে করেছেন, কেউ বা লাইট কালারের ওপরে করেছেন, কেউ বা মায়ের মূর্তিকে মাতৃমূর্তি রূপে ডেকে এনেছেন। সকলের বিশিষ্টতা নিয়েই সবুজ কেউ করেছেন, কেউ বা একচালা করেছেন। আমি সবাইকে বলছি খুব ভালো হয়েছে। আমি সকলকে বলবো যে সকলকে নিয়ে পুজোটা কাটান এবং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। খুব ভালো লেগেছে আপনাদের পুজো। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এটুকু সময় দিয়েছেন আপনাদের সাথে সংযোগ করার জন্য। আমি কিন্তু প্রত্যেককে দেখতে পাচ্ছি এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মা ভাই বোনেরা এবং পরিবারের সকলে ভালো থাকুক। প্রশাসনকে অনুরোধ করব আপনারা যেভাবে ওদের পাশে আছেন ঠিক সেইভাবেই থাকবেন, কারণ এরপর পুজো হয়ে যাবে, পুজোর দিনগুলো আছে, তারপরে পুজোর কার্নিভেল আছে। আর জেলার পুজোগুলো এখন কিন্তু খুব ভালো নাম করেছে এবং সেখানে বিশ্ব বাংলা প্রাইজও দেয়, তাই তো, জেলা থেকে। কাজেই আপনারা বিভিন্নভাবে সুন্দর করে পুজো করুন। আপনারাই তো কলকাতার পুজো চালান, সুতরাং আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। ঝাড়গ্রাম পরের জেলায় আসছি ম্যাডাম, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলার যে পুজোগুলি, আচ্ছা, ঝাড়গ্রাম জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো সিজুয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিনপুর,
লালগড় সর্বজনীন দুর্গোৎসব বিনপুর, নারায়ণপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিনপুর, বাঁশপাহাড়ি দুর্গাপুজো কমিটি বিনপুর, জাগরণ সংঘ দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, নয়াবসান সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, তপসিয়া আঞ্চলিক সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, কুলিয়ানা সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর এবং মহাপাল সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর। এখানে উপস্থিত আছেন আমাদের সাংসদ কালীপদ সোরেন, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা, উপস্থিত আছেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, উপস্থিত আছেন অপর্ণা পাত্র সদস্য জেলা পরিষদ, উপস্থিত আছেন বিকাশ সিং সর্দার সভাপতি বিনপুর পঞ্চায়েত সমিতি, উপস্থিত রয়েছেন এডিএম, উপস্থিত রয়েছেন এসডিও, বিডিও, থানার আইসি প্রত্যেকে, উপস্থিত রয়েছেন জেলা শাসক সুনীল আগরওয়াল, উপস্থিত রয়েছেন এসপি অরিজিৎ বাবু, উপস্থিত রয়েছেন এই পুজোর সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্যা আমাদের মা বোনেরা। আমি আপনাদের সব উদ্যোক্তাবৃন্দদের পুজোর যারা বিশেষ করে যারা খেটে খুঁটে এই কাজটা করেন, এবং ঝাড়গ্রাম তো আপনারা জানেন আগে মানুষ শরীর সারানোর জন্য যেত, শরীর সুস্থ রাখার জন্য। ঝাড়গ্রামের রাস্তাঘাট, ওয়েদার এবং ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুরের যে রাস্তাটা, ওটা একটা দারুণ সুন্দর। কনক মন্দির থেকে ওখানে দুর্গা কনক মন্দিরও আছে। সুতরাং আপনাদের ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে শুরু করে, বিনপুর থেকে শুরু করে, একেবারে লালগড় থেকে শুরু করে আমি অন্যান্য জায়গায়ও যেগুলো আছে, কেউ সবুজ প্যান্ডেল করেছেন, কেউ গোলাপি মায়াকে সাজিয়েছেন গোলাপি কাপড় পরে, কেউ বা হলুদ সাদা, কেউ বা বেগুনি, কেউ বা গোলাপি, বিভিন্ন কালারে আপনারা সবাই সজ্জিত হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন থেকে, কিন্তু জেলায় জেলাতেও এখন পুজো মহালয়ের দিন থেকেই প্রায় শুরু হয়ে যায়। কাজে আপনারা ভালো করে পুজো কাটান, মা আপনাদের আশীর্বাদ বর্ষিত করুন, মা আপনাদের সকলকে ভালো রাখুন, আপনাদের পরিবার পরিজন সকলে ভালো থাকুন। আর প্রশাসনকে অনুরোধ করব সর্বদা ক্লাব কমিটিগুলোর সাথে যোগাযোগ রেখে যাতে তারা ভালো থাকে, আপনারাও যাতে প্রশাসন ভালো করে মা ভাই বোনেদের সকলকে ভালো করে দেখতে পারেন, দেখে নেবেন। কারো কোনো অসুবিধা হলে প্রশাসনকে জানাবেন এবং প্রশাসন তাদের মতো তাদের সাহায্য করবে। অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক সাদর শুভেচ্ছা। ঝাড়গ্রাম জেলারই বাকি পুজোগুলো ম্যাডাম হলো সারেঙ্গা তপবন আশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি জামবনি, বালিগেরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি নয়াগ্রাম, দোলগ্রাম সর্বজনীন দুর্গোৎসব নয়াগ্রাম, কেশিয়াপাতা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং বাছুরডোবা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঝাড়গ্রাম পৌরসভা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা প্রশাসনের এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন, বিডিওরা রয়েছেন, থানার আইসিরা রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সকল আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন দুর্গেশ বাবু, উপস্থিত রয়েছেন বিধায়ক দুলাল মুর্মু, উপস্থিত রয়েছেন জনপ্রতিনিধিরা। খগেন আছে, খগেন, হ্যাঁ হ্যাঁ খগেন এতে রয়েছে, মাফ করবেন, খগেন বাবু রয়েছেন, উপস্থিত রয়েছেন এখানকার অঞ্চলের সব সদস্যরা এবং এই পুজোর সঙ্গে যারা জড়িত। আমি পুজো কমিটির সকল সভাপতি, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার থেকে শুরু করে পুজো কমিটির সকলকে এবং স্থানীয় সমস্ত নাগরিকবৃন্দ সকলকে এবং মা বোনেরা বিশেষ করে এখন পুজোয় খুব ভালো করে অংশগ্রহণ করেন এবং তাদের সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আইসিরাও আছেন, ডিএম, এসপি, অ্যাডিশনাল ডিএম, এসডিও থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সকলে আছেন। আমি সকলকে, প্রশাসনেরও সকলে আছে, আমি অনেক অনেক সাদর শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো করে আপনারা পুজো কাটান, মায়ের কাছে এটুকুই আবেদন করব। আর ঝাড়গ্রাম তো আপনারা জানেন আমি প্রায় যাই, সুতরাং আমার নখদর্পণে ঝাড়গ্রাম সবসময় থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। শুভ শারদীয়া সকলকে।
পশ্চিম মেদিনীপুরে। আমরা এবার যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে আসছি। পশ্চিম মেদিনীপুর জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো সাঁকড়াপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কেশপুর, বেলদা একতা ক্লাব নারায়ণগড়, আঁকাপুর শ্রী দুর্গা ট্রাস্ট কমিটি দাঁতন, পাঁচবেরিয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দ দাসপুর, ক্যাকটাস শারদ উৎসব ডেবরা, মহাবীর স্পোর্টিং ক্লাব সাতবাঁকুড়া গড়বেতা, চৌকা আশাপদ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঘাটাল, আমলাশুলি সর্বজনীন দুর্গাপুজো গড়বেতা, কেশিয়ারি ডায়মন্ড ক্লাব কেশিয়ারি। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক মিস্টার কাদরি, উপস্থিত রয়েছেন এসপি ধৃতিমান, উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক ও মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক নারায়ণগড় সূর্যকান্ত অট্ট, বিধায়ক দাঁতন বিক্রমচন্দ্র প্রধান, বিধায়ক দাসপুর মমতা ভূঁইয়া, বিধায়ক ডেবড়া ডক্টর হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত মন্ত্রী বিধায়ক শালবনী শ্রীকান্ত মাহাতো, শ্যামলী সর্দার সভাপতি ঘাটাল পুরসভা, পরেশ মুর্মু বিধায়ক কেশিয়ারি, এডিএমরা, এসডিওরা, বিডিওরা, থানার আইসির এখানে উপস্থিত রয়েছেন এই পুজোর সঙ্গে যারা জড়িত ওতপ্রোতভাবে সেখানকার নাগরিকবৃন্দ। অজিত মাইতিকেও তো আমি দেখতে পাচ্ছি, ঘাটালের ওদিকে কোথাও একটা আছে। আচ্ছা, এখানে 9টা আছে। সবার নাম তো তোমরা বলেই দিলে, কিন্তু আমি বলবো পুজোর সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার থেকে শুরু করে পুজো কমিটিতে যারা আছেন, তাছাড়াও স্থানীয় মানুষ যারা আছেন, যারা উপস্থিত হয়েছেন, হয়তো উপস্থিত হতে পারেননি, পরে আসবেন দেখতে পুজো মণ্ডপগুলো। খুব ভালো হয়েছে আপনাদের পুজো। আমার তো এই সাদা পাড় লাল শাড়ি মাকে খুব পছন্দ হয়েছে, এবং ওপরে আছে লাল শাড়ি পরে মায়ের মূর্তি, এটাও তার ওপরে আছে নীল এবং নীল কালারের ওপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে আছে মা বসে আছেন মায়ের মূর্তি, তারপরে এই যে হোয়াইট কালারের ওপরে অনেকটা একটা সেট দিয়ে, একটু ব্লু কালার সেট দিয়ে খুব সুন্দর করে করেছেন, তারপরে হলুদ কালার দিয়ে করেছেন, নানা রকম কালারের ওপরেও আমি দেখতে পাচ্ছি সবুজ কালারের উপরে আপনারা বেশটা করেছেন। আমি সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এটাও মায়ের একচালা নানা রকম দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা করেছেন। কলকাতার পুজো আপনারা সামলান, আপনাদের কারিগররা এসে কলকাতার পুজোর প্যান্ডেল তৈরি করে, এক্ষেত্রে আপনাদের তো সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া উচিত, এবং সেই জন্য আপনারাও সবাইকে যেভাবে সাহায্য করেন, আমি প্রশাসনকে অনুরোধ করব, যদি কারো পুজো নিয়ে কোনো প্রবলেম হয়, কোনো দুর্যোগ নিয়ে কোনো প্রবলেম হয়, সবসময় মানুষের সাথে থাকবেন এবং মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করবেন। আর আমাদেরও কন্ট্রোল রুম খোলা আছে নবান্নতে, আপনারা দেখে নেবেন নাম্বারটা আমরা প্রেসকে জানিয়েছি অলরেডি, আমার ফেসবুকেও আছে, যদি প্রবলেম হয় আমাদেরও যোগাযোগ করবেন, কোনো অসুবিধে নেই পুজো সংক্রান্ত ব্যাপারে। আর যদি কোনো দুর্যোগ হয়, এসপি, এডিএম, অ্যাডিশনাল এসপি, বিডিও, এসডিও থেকে শুরু করে যারা লাইন ডিপার্টমেন্টেরও আছেন এবং আইসিরাও আছেন, তারা সকলে পুজো কমিটিগুলোর সাথে খুব ভালোভাবে যোগাযোগ করে তাদের সুবিধে অসুবিধেগুলো একটু দেখে নেবেন। ছোটোখাটো কোনো প্রবলেম থাকলে এগুলো তো আপনারা সলভ করতেই পারেন, আর বড় কোনো প্রবলেম যাতে না হয় লক্ষ্য রাখবেন, যদি বা হয় তাহলে আমাদের জানাবেন। খুব ভালো প্যান্ডেল হয়েছে, আমি দেখতে পাচ্ছি নানা রকম কারুকার্য দিয়ে, এগুলোই তো আপনারা কলকাতায় এসে করেন। খুব ভালো হয়েছে আপনাদের পুজো, মা আপনাদের সকলকে ভালো রাখুন, শক্তি দিন, সবাই মিলে আসুন প্রার্থনা করি, সব দুর্যোগ কেটে যাক, সব দুরারোগ কেটে যাক, সব দুর্ভোগ কেটে যাক। অনেক অনেক শুভনন্দন মেদিনীপুর জেলা সহ বাংলার সকলকে। পশ্চিম মেদিনীপুর জেলার বাকি পুজোগুলি হলো চকমনপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি কেশপুর, মাতপুর গোলাপট্টি সর্বজনীন দুর্গাপুজো কমিটি কেশপুর, চাঁদনীচক দুর্গাপুজো কমিটি গোলবাজার খড়গপুর, মালিগ্রাম 5 নম্বর আঞ্চলিক দুর্গাপুজো কমিটি পিংলা, কারকাই সর্বজনীন দুর্গাপুজো কমিটি পিংলা, গোপালচক সর্বজনীন দুর্গোৎসব সংঘ সবং, মহাশোল কলোনি সর্বজনীন দুর্গাপুজো কমিটি শালবনী
এবং রবীন্দ্রনগর দুর্গোৎসব কমিটি, মেদিনীপুর পুরসভা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এডিএমরা উপস্থিত রয়েছেন, এসডিওরা রয়েছেন, বিডিওরা রয়েছেন, থানার আইসিরা রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সব অফিসাররা রয়েছেন, সাথে রয়েছেন অজিত মাইতি বিধায়ক পিংলা, ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মাননীয় মন্ত্রী রয়েছেন, গীতারানী ভূঁইয়া প্রাক্তন বিধায়ক রয়েছেন, প্রতিভা রানী মাইতি সভাধিপতি রয়েছেন, সুজয় হাজরা বিধায়ক এখানে উপস্থিত রয়েছেন এবং হ্যাঁ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা রয়েছেন এবং পুজোর সঙ্গে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে সবাই রয়েছে, প্রত্যেকে রয়েছে। তাছাড়াও প্রেস মিডিয়া আছে লোকাল, এবং প্রশাসনের আইসি থেকে শুরু করে ডিএম, এসডিও, কোথাও অ্যাডিশনাল এসপি, কোথাও বিডিও, কোথাও লাইন ডিপার্টমেন্ট, সকলেই আছেন। আমি সকলকেই পুজো কমিটির যত সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার থেকে শুরু করে আরও যারা পল্লীবাসী আপনাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মণ্ডপ খুব ভালো হয়েছে, প্রতিমাও খুব ভালো হয়েছে। খুব ভালোভাবে পুজোর দিনগুলো কাটান, কারণ আপনারাই তো আসল কারিগর। আপনারাই কলকাতায় সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল তৈরি করে দেন, দেবী মূর্তিও তৈরি করে দেন। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শারদ শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সকলকে। পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এই জেলার যে পুজোগুলি আজ উদ্বোধন করছেন তার প্রথম কয়েকটি হলো মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী বৃন্দ পাঁশকুড়া, অষ্টগ্রাম সম্মেলনী সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি শ্রীকৃষ্ণপুর চণ্ডীপুর ব্লক, আস্তারা মাতৃশক্তি মাতঙ্গিনী ব্লক, ডিমারি অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি মাতঙ্গিনী ব্লক, পাঁচবেরিয়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি শহীদ মাতঙ্গিনী ব্লক, মারিসদা সপ্তর্ষি ক্লাব কাঁথি, ভূপতিনগর প্রজন্ম ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল সোসাইটি ভগবানপুর, নেতাজি তরুণ সংঘ দুর্গোৎসব কমিটি খেজুরি, নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও নিউ দীঘা অধিবাসীবৃন্দ রামনগর। যে 9টি পুজো আমরা দেখছি, এই 9টি পুজোতে উপস্থিত রয়েছেন এখানকার এই জেলার এডিএমরা রয়েছেন, এসডিও রয়েছেন, বিডিওরা রয়েছেন, এখানকার থানার আইসিরা রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের প্রত্যেক আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন। সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, বিধায়ক তমলুক সোমেন কুমার মহাপাত্র, উপস্থিত রয়েছেন বিধায়ক রামনগর অখিলগিরি। এছাড়াও আরও অনেকে আছেন, বিশেষ করে তরুণ কুমার মাইতি বিধায়কও আছেন, এবং পাঁশকুড়া চণ্ডীপুর ব্লক, শহীদ মাতঙ্গিনী কাঁথি 2, ভগবানপুর খেজুরি ব্লক, রামনগর ব্লক। আপনারা জানেন দীঘা হোটেল অ্যাসোসিয়েশনও যারা পুজো করছেন তাদেরও আমার অনেক ধন্যবাদ। অনেক মানুষ যাবেন আসবেন, আপনারা দেখে রাখবেন। মহিলা পরিচালিত পুজো, বিশেষ করে মেয়েরা এত সুন্দরভাবে সবুজ শাড়ি পরেছেন এবং সাথে মিলিয়ে মা দুর্গা করেছেন, আপনাদের অনেক অনেক অভিনন্দন। কেউ বা সবুজে ঢেকেছেন, কেউ বা হলুদে, কেউ বা স্কাই কালার, কেউ বা একটু হালকা হলুদ কালার, কেউ বা নীল কালার, কেউ বা সবুজ কালার, কেউ বা বেগুনি কালার, বিভিন্ন কালার মিলিয়ে যে কালার কম্বিনেশন করেছেন। এবং ডিএমও পূর্ণেন্দু মাঝি, এসপি সহ সকলেই আছেন, আইসিরা আছেন বিভিন্ন জায়গায়, বিডিওরা আছেন, এসডিওরা আছেন, এডিএমরা আছেন, অ্যাডিশনাল এসপিরা আছেন। সকলকেই আমি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আর ধন্যবাদ দিয়ে ছোট করব কেন? আপনারাই তো কলকাতার সমস্ত পুজো করতে আসেন, আপনারাই হচ্ছেন কলকাতার বিশিষ্ট পুজোগুলোর মেন কারিগর। ঢাকিরা আসে, আদিবাসী বোনেরা এই যে দাঁড়িয়ে আছে নৃত্য করছেন, আদিবাসী বোনেরা আসেন। আমি তো গতকাল চেতলা কোলাহলে গেছিলাম, সেখানে আদিবাসী মেয়েরা এসছেন, তাদের সাথে আমাকে একটু নৃত্য করতে বললো, আমি একটু করলামও। সুতরাং আমি দেখতে পাচ্ছি তারাও হলুদ লালে
পুরো সেজেগুজে এসছেন, তা আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো করে করুন, সুন্দর করে করুন। আর পুজোর দিনগুলো পূর্ব মেদিনীপুর এমনিতেই খুব ভালো পাটকাঠির, বিশেষ করে নানা রকম সৃষ্টিমূলক কাজ যেটা আপনারা করেন। আর আপনাদের ওখানে জগন্নাথ ধাম করে দিয়েছি, সব মানুষই যাচ্ছে এখন, এবং সব কিছু চোখের সামনে থেকে, সে তমলুকি হোক, মাতঙ্গিনী ব্লকই হোক, কাথি হোক, খেজুরি হোক, চণ্ডীপুরি হোক, রামনগরী হোক, হোটেল অ্যাসোসিয়েশনই হোক, মহিলা পরিচালিত পুজো কমিটি হোক, প্রত্যেকটা পুজো কমিটি বিভিন্ন বিচিত্রতায় বৈচিত্র্যমূলক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক শুভনন্দন আপনাদের সকলকে। খুব ভালো পুজো কাটুক। অনেক নমস্কার। পূর্ব মেদিনীপুর জেলার পরবর্তী পুজোগুলি হল নিউ দীঘা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দীঘা সর্বজনীন যুব দুর্গোৎসব কমিটি, টেঠিবাড়ি মিলনী মার্কেট সর্বজনীন দুর্গোৎসব সমিতি কলেজ গ্রাউন্ড ভগবানপুর, এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব এগরা, পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এগরা, সংস্কৃতি চক্র বজ্রলাল চক হলদিয়া, মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা মহিষাদল। এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে, বিশ্বের মানুষ জানেন, আমরা এমনই একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি এই ক্যামেরার মধ্যে দিয়ে, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, পঞ্চায়েত স্তর অবধি প্রত্যেক মানুষকে উনি কিন্তু নামে চেনেন, তার ঠিকানা জানেন, তার ব্যাকগ্রাউন্ড জানে। কিন্তু আমাদের সময় খুবই সীমিত, তাই কয়েকজনের নামই আমরা উল্লেখ করতে পারছি। এই পুজোগুলোতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি, উপস্থিত রয়েছেন আমাদের এসপি সৌম্যবাবু, উপস্থিত রয়েছেন তরুণ কুমার মাইতি বিধায়ক এগরা, উপস্থিত রয়েছেন তাপসী মণ্ডল বিধায়ক হলদিয়া, উপস্থিত রয়েছেন তিলক কুমার চক্রবর্তী বিধায়ক মহিষাদল। এছাড়াও মা বোনেরা দেখো লাইন দিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছেন, কত সুন্দরভাবে। আমি বিশেষ করে, এবং ঠাকুরগুলো এত সুন্দর, এক একটা এক এক রকম ধরনের হয়েছে, এবং কালারগুলো এক্সেলেন্ট কালার হয়েছে। আমি নিচের কালারটা তো দেখতে পাচ্ছি একটু এক্সট্রা অর্ডিনারি কালার। নিচে একদম দেখো, এটা কোন পুজো? মহিষাদল। দারুণ হয়েছে। অন্যান্যগুলোও খুব ভালো হয়েছে, মানে এক একটা এক এক রকম, কিন্তু দারুণ তৈরি করেছেন। মানে বিশেষ করে মেয়েরাও যেটা দাঁড়িয়ে আছেন সেটাও খুব ভালো হয়েছে। কালার কম্বিনেশনগুলো একটু আলাদা টাইপের, একটু অন্যতম সংস্কৃতি, অন্যতম কৃষ্টি। ওপরেও যেটা মায়ের ওখানে অসুরের কালারটা দেখে মনে হচ্ছে মায়ের কালার অসুরের কালার একেবারে কম্বিনেশনটা একদম অপোজিট, কিন্তু সুন্দরভাবে করেছে। হলুদের ওপরে বাসন্তী কালারের উপরেও করেছেন, খড়ের কালারের উপরে আপনারা করেছেন ঠিক ধানের কালারের উপরে, এটা আবার সবুজ হলুদ লাল সব মিক্স আপ করে করেছেন। অর্থাৎ প্রত্যেকটা পুজো কিন্তু এক এক রকম পুজো, এক এক জায়গায় খুব সুন্দর। সবাই মিলে দেখতে যাবেন, সবাই দেখবেন, আনন্দ করবেন, উপভোগ করবেন। সকলকে অনেক অনেক শুভনন্দন, শুভ শারদিয়া, সকলকে অনেক নমস্কার। আপনারা আমাকে এই সুযোগটা দিয়েছেন বলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নিচেরটাও খুব ভালো কালার কম্বিনেশন। আচ্ছা ম্যাডাম, পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলার যে পুজোগুলি উদ্বোধন করছেন তার প্রথম কয়েকটি হলো কোর্ট রোড পূজা কমিটি আসানসোল, দুর্গাপুর ক্লাব সন্তোষ, দুর্গাপুর মিউনিসিপ্যালিটি, একটু যাদের নাম বলবে হাতগুলো একটু তুলবেন দয়া করে, তাহলে আমরা বুঝতে পারবো ক্লাবটা। ওখানে কীর্তিকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ হাতগুলো একটু তুললে আমি বুঝতে পারবো। হ্যাঁ, গান্ধীনগর সর্বজনীন দুর্গাপুজো বারাবণী, শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুর ফরিদপুর,
ওই কীর্তি যেখানে আছে দুর্গাপুর ফরদপুর না নরেন। কুয়ারদি কলিয়ারি সর্বজনীন দুর্গাপুজো কমিটি রানীগঞ্জ, একটু কাইন্ডলি হাত তুলবেন, হ্যাঁ ওই যে ম্যাডাম। অন্ডাল দিগনালা সর্বজনীন দুর্গাপুজো ও ওয়েলফেয়ার সোসাইটি অন্ডাল। আমি মলয়কেও তো দেখতে পাচ্ছি, সবাই আছেন আপনারা ওখানে। আপনাদের সকলকে অনেক অনেক পুজো কমিটিকে, বিশেষ করে মা ভাই বোনেদের সকলকে আমার অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা খুব ভালো পুজো করেন সবাই মিলে। এটা কসমোপলিটন এরিয়া, ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সকল পুজোর উদ্যোক্তা বৃন্দ, সভাপতি মহাশয়, সেক্রেটারি মহাশয়, পুজোর ট্রেজারার থেকে শুরু করে কমিটি মেম্বার্স এবং স্থানীয় নাগরিকবৃন্দ সকলকে আমাদের অনেক অনেক শুভকামনা। এতে জগন্নাথ ধামের পাল্টা করেছেন মনে হচ্ছে, একটা মিনিয়েচার অফ জগন্নাথ ধাম তৈরি করেছে। এটা নিশ্চয়ই নরেনের কাজ। শঙ্করপুর সার্বজনীন একেবারে দীঘা। এইটাও খুব, আপনাদের মূর্তিগুলো খুব ভালো হয়েছে, যেটা রেড ওয়ান খুব ভালো করে করেছেন, খুব সুন্দর হয়েছে। আমাদের সরকারি আধিকারিকদের সঙ্গেও উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, আমাদের জেলা শাসক পুনম্বলম রয়েছেন, কবি দত্ত চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, বিধান উপাধ্যায় বিধায়ক বারাবণী, নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক পাণ্ডবেশ্বর, বিশ্বনাথ বাউড়ি সভাধিপতি জেলা পরিষদ, তাপস ব্যানার্জি বিধায়ক রানীগঞ্জ, হরিরাম সিং বিধায়ক জামুরিয়া, নেপাল ঘড়ুই বিধায়ক গলসি, অমরনাথ চ্যাটার্জি চেয়ারম্যান আসানসোল পৌর নিগম। বিধানকে দেখতে পাচ্ছি না, বারাবণী তোর পুজো হচ্ছে তো কোথায় আছে তো? গান্ধীনগর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। আচ্ছা আচ্ছা, না ওরা খুব ভালো পুজো করে, খুব সুন্দর। কবি কোথায়? কবিকে দেখতে পাচ্ছি না, কবির নাম যে বললে, কবি হাত তোলো তো। হ্যাঁ, এই তো কবি দত্ত চেয়ারম্যান আসানসোল। দুর্গাপুর সন্তোষ ক্লাব, একটুখানি হাত তুলবেন, একটু ফোকাস করবেন। দুর্গাপুর সন্তোষ ক্লাব, ওই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, দারুণ জগন্নাথ ধাম হয়েছে, শুধু কালারটা একটু আলাদা। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভনন্দন, নমস্কার আপনাদের সকলকে। সব ধর্মকে, সব বর্ণকে, সব জাতিকে, সব ভাষাকে মিলিয়ে সুন্দর করে করবেন। এই মূর্তিটা খুব ভালো হয়েছে, পরীর ডানার মতো। দাও না দাও না দাও না দাও না আমাকে পাখির ডানা করে, দাও না আমায় ছাও না। দারুণ সুন্দর আইডিয়া, ভেরি গুড, খুব ভালো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার পরবর্তী পুজোগুলো ম্যাডাম হলো ধসল গ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটি জামুরিয়া, ডোমরা রামকৃষ্ণ সেবাশ্রম দুর্গাপুজো কমিটি কাঁকসা, সর্বজনীন দুর্গাপুজো কমিটি স্যাংটোরিয়া কলোনি আসানসোল পৌরসভা, ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুর মিউনিসিপ্যালিটি, শান্তিনগর মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি আসানসোল মিউনিসিপ্যালিটি, সীমান্তপল্লী সর্বজনীন দুর্গা লক্ষ্মী ও কালী পূজা কমিটি সালানপুর, ঝাঁঝরা কলোনি সেক্টর 2 সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুর ফরিদপুর এবং ঢালুরবাদ কলিয়ারি সর্বজনীন দুর্গাপুজো কমিটি পাণ্ডবেশ্বর। এখানে আমাদের অতিরিক্ত জেলা শাসকরা উপস্থিত রয়েছেন, অ্যাডিশনাল এসপিরা এখানে উপস্থিত রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সব আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন, থানার আইসিরা এখানে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অনিন্দিতা মুখার্জি, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দুর্গাপুর পৌর নিগম, কৈলাসপতি মণ্ডল সভাপতি সালানপুর পঞ্চায়েত সমিতি রয়েছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এই অঞ্চলের অজস্র নাগরিকবৃন্দ। আমি আইসিরাও উপস্থিত আছেন এবং বিডিও, এসডিও, এডিএম থেকে শুরু করে সকলেই সাথ দিয়েছেন, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে। আমি পুজো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার, আদার কমিটি মেম্বার্স এবং বিশেষ করে পাড়া প্রতিবেশী সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং মহিলা চালিত পরিচালিত যে পুজোটা, আমার বিশেষ করে তাদের প্রতি, মেয়েরা এগিয়ে এসে আজকে যে সমাজের প্রত্যেকটা কাজে এইভাবে অংশগ্রহণ করছেন, তার জন্য তাদের স্পেশাল অভিনন্দন থাকবে। এবং ছাত্র যুবদেরও আমি অনুরোধ করব যে প্রত্যেকটা পুজোতে নিজেরা প্রাণের স্পন্দন দিয়ে এই পুজোগুলোকে আপনারা উপলব্ধি করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভ শারদিয়া, খুব ভালো থাকুন। নমস্কার সকলকে।
পরের জেলা পূর্ব বর্ধমান। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পুজোগুলি উদ্বোধন করছেন আজ এই জেলার, সেগুলি হলো কেশবগঞ্জ। যখন নামগুলো বলবে আপনারা দয়া করে যদি একটু হাত তোলেন, তাহলে ক্লাবগুলোকে আমরা রেকগনাইজ করতে পারবো, পুজোগুলোকে। শুরু করছি। কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব, জোড়া মন্দির পুজো কমিটি, বর্ধমান পুরসভা। জোড়া মন্দির কোথায় গেল? হাত তুলছে না। জোড়া মন্দির একটুখানি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, ওই লাল মায়ের অবয়বটা। হ্যাঁ। পদ্মশ্রী সংঘ পুজো কমিটি, বর্ধমান পুরসভা। একদম খড়ের কালারে সুন্দর করে করেছেন। শ্যামলাল সর্বজনীন, বর্ধমান পুরসভা। কোনটা? এই মুহূর্তে আপনারা একটু হাতটা তুলুন। ঠিক আছে, আচ্ছা বেরিয়ে আসছে আবার। লালটু স্মৃতি সংঘ, একটু হাত তুলবেন দয়া করে। লালটু স্মৃতি সংঘ পুজো কমিটি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তারপর? আউশগ্রাম আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। বাহ, হ্যাঁ। বননবগ্রাম কল্যাণ সমিতি ও পাঠাগার, মেমারি। এদের কালারফুল পিঙ্ক আর সবুজের মধ্যে প্যান্ডেলের কালার করেছে, কম্বিনেশনটা খুব ভালো। হালারা সর্বজনীন দুর্গোৎসব, জামালপুর। জামালপুরের মূর্তিটা দেখান তো। বাহ, খুব ভালো হয়েছে। হয়ে গেছে সব? কারা উপস্থিত আছে? মেটেডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, খণ্ডঘোষ। খণ্ডঘোষ, রায়না। হ্যাঁ। এটা কার পুজো? বামের পুজো না এমএলএর পুজো? বলো কারা আছে উপস্থিত। এখানে রয়েছেন খণ্ডঘোষে বিডিও রয়েছেন, এখন জনপ্রতিনিধিরা অন্য পুজোগুলোতে গেছেন, পাশের পুজো। অ্যাকচুয়ালি এক একটা এলাকায় অনেক পুজো হয়, এখানে সবাই ভাগ করে নেন। এখানে পুজো কমিটিগুলো আছে, সেটাই বড় ব্যাপার। কারণ পুজো তো করে পুজো কমিটিগুলো। এই ওপরের পুজোটাও দারুণ কালার হয়েছে, একেবারে হালকা গোলাপি বেগুনি মিলিয়ে যে মায়ের মূর্তি, তারপরে একদম হোয়াইট, কোনোটা রেড, কোনোটা খড়ের কালার, কোনোটা একেবারে একচালা লাল দিয়ে লাল শাড়ি পরিয়ে মাকে, কোনোটা আবার একেবারে মাতৃমূর্তি, কোনোটা একেবারে মায়ের মতো। প্রত্যেকটাই খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। কারণ আমাদের জনপ্রতিনিধির সংখ্যা তো সীমিত, কিন্তু 2011-র 20শে মে যেদিন প্রথমবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন, তারপর থেকে উনি যেভাবে দুর্গাপুজোকে সহযোগিতা করছেন, সাহায্য করছেন, পুজোর সংখ্যা তত বাড়ছে। তাই এদের মিলিয়ে মিশিয়ে বিভিন্ন জায়গায় থাকতে হয়। যেমন রবি চ্যাটার্জি আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ, খোকন দাস, এরা রয়েছেন বিভিন্ন জায়গায় আছে। আমাদের জেলা শাসক রয়েছেন, এখানে আয়েশা রানী রয়েছেন, অ্যাডিশনাল। আয়েশা কোথায়? হাত তোলো। কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব, একটুখানি আসবেন। কেশবগঞ্জ, ওই তো আয়েশা। হ্যাঁ। আর এ কোথায়? সৌম্য কোথায়? তোমার এসপি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই মিলে জেলাটাকে ভালো করে দেখে রেখো। আইসিরাও আছে, বিডিওরা আছেন, সহায়ক আছে ওখানে, বিডিওরাও আছেন ওখানে, এমএলএ আমি একেও তো দেখতে পাচ্ছি, খোকনকেও দেখতে পাচ্ছি। সবাই মিলে আপনারা ভালো থাকুন, পুজো কমিটির সকলে, এবং পল্লীবাসীকে নিয়ে শান্তিতে সুন্দরভাবে দেখে রাখুন, পুজোটা ভালো করে এনজয় করুন। আপনাদের সকলকে অনেক নমস্কার। হ্যাঁ। পূর্ব বর্ধমান জেলার বাকি পুজোগুলি হলো ম্যাডাম: ইচ্ছাময়ী সংঘ, মঙ্গলকোট; ধাত্রীগ্রাম সম্প্রীতি, কালনা; পুরাতন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি, কালনা; তালবোনা দুর্গা বারোয়ারি, কালনা; আটকেটিয়া বারোয়ারি সমিতি, কালনা; নসরতপুর ইটখোলাপাড়া বারোয়ারি দুর্গাপুজো, পূর্বস্থলী; পারুলিয়া রবীন্দ্র সংঘ, পূর্বস্থলী; ত্রিনয়নী সংঘ, মন্তেশ্বর। একেবারে কালনা, খণ্ডঘোষ থেকে শুরু করে কাকসা, আউসগ্রাম থেকে শুরু করে ধাত্রীগ্রাম, পূর্বস্থলী থেকে শুরু করে কালনা, কাটোয়া থেকে শুরু করে সর্বত্র বর্ধমানে দুর্গাপুজো হয়, বর্ধমান টাউন থেকে। এবং আপনারা দারুণভাবে পুজো করেছেন, প্যান্ডেলগুলোও ভালো হয়েছে, মাতৃমূর্তিও খুব ভালো হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। দেখো যে একটু স্টাইল করে একটু অন্য আর্ট দিয়ে করেছে, খুবই ভালো হয়েছে ওপরের পুজোটা। এবং বাদবাকি পুজো যে মাতৃমূর্তি, আপনাদের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা প্রত্যেকটাই নিজস্ব বিশিষ্টতায়
বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা এবং মাকে নানাভাবে সাজিয়ে তোলার যে প্রচেষ্টা, সেটা দেখার মতো ব্যাপার। আপনাদের সকলকে অনেক শুভনন্দন জানাচ্ছি, শুভ শারদীয়া জানাচ্ছি। খুব ভালো করে পুজোর দিনগুলো অতিবাহিত করুন। সবুজ প্যান্ডেলটা দেখো একেবারে সবুজ করে করেছে, কোনোটা আবার হালকা ভায়োলেট কালার, গোলাপি কালার মিশিয়ে দিয়েছে, কোনোটা আবার খড়ের কালার এবং সবুজ হালকা মাটির কালার করে দিয়েছে, কোনোটা আবার হালকা হলুদ কালার, যেটা আমরা অনেকটা লাইট এই গোল্ডেন কালার বলতে পারি। তারপরে এদিকে আবার বেশ ইটের বাড়ির মতো একটা প্যান্ডেল করেছে এরা খুব সুন্দর করে। প্রত্যেকটা পুজোই খুব ভালো হয়েছে। মেনি থ্যাঙ্কস। আপনাদের সকলকে অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ। পরবর্তী জেলা হাওড়া। এই জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন, তার প্রথম কয়েকটি হলো হাওড়া জনতা কল্যাণ সংঘ। একটু কাইন্ডলি হাত, আপনারা যাদের যাদের নাম বলবে যদি একটু হাত তোলেন তাহলে আমরা একটু দেখে নেব। আচ্ছা, হাওড়া হাত তুলেছেন। জনতা কল্যাণ দেখে সংঘ। নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। বোয়ালিয়া পুজো কমিটি উলুবেড়িয়া, বেতর সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেতর, জুজের শাহ ধর্মতলা বারোয়ারি সমিতি পাঁচলা, বালি দেশবন্ধু ক্লাব দুর্গাপুজো কমিটি, দুইলা আমরা সবাই সাঁকরাইল, শালকিয়া সাধারণ দুর্গাপুজো জটাধারী পার্ক হাওড়া, সমবায়পল্লী সর্বজনীন দুর্গোৎসব বালি, সমবায়পল্লী, হ্যাঁ তলায় তলায় বাদি, আমতা শান্তিকানন, আমতা শান্তিকানন, আমি তো ওখানে রানাকেও দেখতে পাচ্ছি, বালির হ্যাঁ, এই নটি ডিএমএসপিকেও দেখতে পাচ্ছি, দীপাকে পারভিনকেও সবাইকে দেখতে পাচ্ছি, ডিএম এসপি পুলক রায়, লাইন ডিপার্টমেন্টের সব আধিকারিকরা রয়েছেন এখানে, থানার আইসিরা রয়েছেন, এসডিও বিডিও এরা সব রয়েছেন। তার সাথে রয়েছেন মাননীয় মন্ত্রী বিধায়ক হাওড়ার মধ্যর অরূপ রায়, মাননীয় মন্ত্রী পুলক রায়, সাংসদ প্রসূন ব্যানার্জি, বিধায়ক জনাব গুলশান মল্লিক, বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া দক্ষিণের বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী, ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, উলবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, এরা উপস্থিত এই মুহূর্তে রয়েছে। হ্যাঁ আমি সবাইকেই তো দেখতে পাচ্ছি এবং পুজোগুলো খুব ভালো হয়েছে। সাঁকরাইলের, এটা কি রাজবাড়ির কাছে হচ্ছে সাঁকরাইলের পুজোটা? এটা কি রাজবাড়ির কাছে হচ্ছে? নন্দিতা চৌধুরী বিধায়ক ওখানে উপস্থিত ওই আছেন। নিতাইদার বাড়ির কাছে হচ্ছে? সাঁকরাইল পুজো থেকে একটু যদি বলতে পারেন, একটু আনমিউট করুন আনমিউট মাইক্রোফোনটা। করে, হ্যাঁ আনমিউট করে একটু বলুন সাঁকরাইল থেকে দয়া করে। হ্যাঁ হ্যাঁ, ওটা রাজবাড়ির কাছেই হয়েছে, এই মাঠটা তো ওখানেই। হ্যাঁ একটুখানি আনমিউট করে নেবেন, আপনাদের জুম সিস্টেমে একটু আনমিউট করে বলবেন। হ্যাঁ জুমে আনমিউট করে বলবেন, বলুন। আর বালির পুজো কোনটা, যেটাতে ডিএমএসপিরা সকলে আছে, রানারা? ওই যে ওটা
এটা হলো বালি দেশবন্ধু ক্লাব দুর্গাপুজো কমিটি, ওইখান থেকে। আপনারা একটু ওখান থেকে ফেডার নাভি আনমিউট করবেন। প্রত্যেকটা পুজোই খুব ভালো হয়েছে। আপনারা যারা উপস্থিত আছেন পুজো কমিটির সকল উদ্যোক্তাবৃন্দকে আমাদের অনেক অনেক শুভ শারদিয়া এবং শুভ নন্দন জানাচ্ছি। হাওড়া জেলা এমনিতেই পুজো খুব ভালো করেন। আপনারা সকলে শান্তিতে সুন্দরভাবে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সর্বধর্ম, যেটা আমরা বলি যে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। এটা আমাদের জাতীয় উৎসব, খুব ভালো করে পালন করুন। দারুণ লাগছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক ধন্যবাদ, অনেক নমস্কার আপনাদের সকলকে। হাওড়া জেলার পরবর্তী পুজোগুলো হলো ম্যাডাম মাতো সর্বজনীন দুর্গাপুজো আমতা, খালোর শিশু সংঘ বাগনান, কোরিয়া পল্লীমঙ্গল যুবক সংঘ মহিলা সদস্যবৃন্দ বাগনান, বরুন্দা বিবেকানন্দ পল্লী কল্যাণ সমিতি বাগনান, মোল্লারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি শ্যামপুর, পেরো নেতাজি সংঘ উদয়নারায়ণপুর, ভট্টনগর আদর্শ স্পোর্টিং ক্লাব হাওড়া, উত্তরণ ক্লাব পুজো কমিটি উলুবেড়িয়া, ব্রতী সংঘ পুজো কমিটি উলুবেড়িয়া। এই পুজোগুলোতে উপস্থিত রয়েছে। দাঁড়াও এক সেকেন্ড, আমার বলতে যাও, দারুণ কালারফুল। এই ছবিটা তুলে রাখা উচিত। এই পুজো কমিটিগুলোর এত কালার সেন্স এবং রিয়েলি ইটস এ কালারফুল। মেয়েদের পুজোকে তো আমি প্রথমে বলবো খুব ভালো করেছেন, এবং অন্যান্যরাও যারা পুজো কমিটি আছেন বিউটিফুল। এবং এত এই স্ক্রিনটা এত কালারফুল লাগছে, বিভিন্ন কালারের মধ্যে মা সেজেছেন। প্রত্যেকটা কালারই এক্সেলেন্ট কালার, গ্রিন হোক, ব্লু হোক, ইয়েলো হোক, পিঙ্ক হোক, মিক্স আপ হোক, প্রত্যেকটা গোল্ডেন কালার হোক, নীল কালার হোক, প্রত্যেকটা খুব ভালো হয়েছে। স্কাই কালার হোক, প্রত্যেকটা দারুণ হয়েছে। দারুণ দারুণ দারুণ। যারা উপস্থিত আছে নামগুলো বলো। এখানে উপস্থিত রয়েছেন এডিএমরা রয়েছেন, অ্যাডিশনাল এসপিরা রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই রয়েছেন, স্থানীয় ওখানকার থানার আইসিরা রয়েছেন। উপস্থিত রয়েছেন সমীর কুমার পাঁজা, বিধায়ক উদয় নারায়ণপুর। এই হাত তোলো তো, সমীর কোথায়? হাত তোলো। ওই যে তুললো। আচ্ছা, হ্যাঁ। উপস্থিত রয়েছে অরুণাভ সেন, বিধায়ক বাগনান। কোথায় সে দেখি? আচ্ছা। উপস্থিত রয়েছে সুকান্ত কুমার পাল, বিধায়ক আমতা। এই জল জমেনি তো? জল যায়নি তো? আনমিউট করো একটু এখান থেকে। একটু জুম সিস্টেমে আনমিউট করে বলবেন, তাহলে আমরা এখানে শুনতে পাবো। প্লিজ একটু জুম সিস্টেমে আনমিউট করে নিয়ে বলুন। এটা সমীর ভালো বলতে পারবে, ওর ওখানেই তো হয়। দেখে রেখো কিন্তু সব। আনতে পারছে না, ওদের পারছে না করতে, যা কিছু। আনমিউট করতে পারছে না। ঠিক আছে। উপস্থিত রয়েছে এখানে আমতার বিধায়ক, করেছে, আনমিউট করেছে। করেছে তো বলো। আমতা, বলুন বলুন। হ্যাঁ, এটা সমীর জানে, সুকান্তর ওখানে অতটা হয় না, হয় সমীরের ওখানে। হ্যাঁ, পুলক জানে, সমীর জানে, ওরা জানে। হ্যাঁ সমীরবাবু একটুখানি আনমিউট করে নেবেন, মানে আপনার ওখানে আমাদের এখানে পিন দেখাচ্ছে, একটু আনমিউট করতে বলবেন কাইন্ডলি, তাহলে আমরা শুনতে পাবো। আচ্ছা ছেড়ে দাও, ঠিক আছে, টাইম ওদের নষ্ট করো না। খুব ভালো হয়েছে, আপনাদের পুজো খুব কালারফুল হয়েছে। শুধু দেখে নেবেন যেন হট করে জল এসে, খুব বৃষ্টি হলে একটু লক্ষ্য রাখবেন, কারণ উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়িয়া ওই দিকটা একটু জল হলেই, ডিবিসি জল ছাড়লেই পাঞ্চেত এবং মাইথন আপনাদের ওই দিকটা ভেসে যায়। সুতরাং আর ওপাশে খানাকুলা আছে আর গোঘাট আছে, একটু লক্ষ্য রাখতে বলবো। পুলক, সুকান্ত, ওখানে সমীর পাজা থেকে শুরু করে যারা আছে তাদের সবাইকে। পুজো প্যান্ডেল খুবই ভালো হয়েছে, ঠাকুরও খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর ভালো করে পুজো কাটান। আর ডিএমএসপিকেও বলবো জেলার দিকে নজর রাখতে, যাতে যদি কোনো রকম দুর্যোগ আসে যাতে মানুষকে দুর্ভোগ পোয়াতে না হয়, আগে থেকে প্রিকশন নিতে অল আইসি এবং অল বিডিওদের রিকোয়েস্ট করব। এখানে উপস্থিত ছিলেন বাগনানের অরুণাভ সেন, শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। কালিদা কালকে ছিল, আজকে কি আছে? হ্যাঁ, আছেন। কালিদা পারেও এখনো সব জায়গায় গিয়ে। কর্মাধ্যক্ষ জেলা পরিষদ
তাপসী মাইতিও এখানে উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন পল্লীবাসীরা, উপস্থিত রয়েছেন লাইন ডিপার্টমেন্ট সব অফিসাররাও এখানে, এবং থানার আইসিরাও এখানে এবং উপস্থিত স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের রয়েছে। আপনাদের অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন। নমস্কার সবাইকে। এই জেলার আরও কিছু পুজো রয়েছে ম্যাডাম, সেগুলি হলো জোত কল্যাণ বিপ্লবী সংঘ আমতা, আমরা সবাই স্পোর্টিং ক্লাব হাওড়া, বি গার্ডেন এস্টেট গভর্নমেন্ট কোয়ার্টার্স দুর্গাপুজো কমিটি হাওড়া, গুমাডাঙ্গি সর্বজনীন দুর্গোৎসব জগৎবল্লভপুর, দাসপাড়া পাঁচ ভাই সংঘ হাওড়া, সতীশ চক্রবর্তী লেন বিনয় বাদল দীনেশ স্পোর্টিং ক্লাব বালি, জাতীয় যুব সংঘ হাওড়া। এখানে উপস্থিত রয়েছেন এডিএমরা রয়েছেন, উপস্থিত রয়েছেন এসডিও, বিডিওরা, থানার আইসিরা এখানে উপস্থিত রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সব অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন, পুজো কমিটির সভাপতি, সবাই সাধারণ প্রত্যেকে সম্পাদক, রয়েছেন। পুজো কমিটির উদ্যোক্তারা সবাই এবং রয়েছেন। সর্বোপরি হচ্ছে পল্লীবাসী বৃন্দ, যাদের ছাড়া পুজোটা হয় না। একদম এবং বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেলে বাচ্চারাও আসবে, মায়েরাও আসবে, বোনেরা কিছু কিছু একদম। আছে, আগামী দিন আরও সবাই আসবে। বেশি করে আসুন আপনারা, ভালো করে মনে রাখবেন এটা আমাদের জাতীয় উৎসব, সবাই শান্তিতে সুন্দরভাবে পালন করুন। দারুণ হয়েছে আপনাদের পুজো, খুব ভালো হয়েছে, মাতৃপ্রতিভা খুবই ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার সকলকে। বন্ধ রাখো।